সবকিছু মিলে যেটা দেখি যে বাচ্চাদের সঙ্গে খোলামেলা কথা বলার আসলে কোনো বিকল্প নাই, সেটা তার পড়াশোনায় মনোযোগী হোক, আসক্তি থেকে দূরে থাকা হোক। একটা বিষয় একটু জানতে চাই, এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও যদি বলি আর কি, যে বিষয়টাতে আমরা একটু তুলনামূলকভাবে দুর্বল, আমি ব্যক্তিগতভাবে অঙ্কে ভীষণ রকমের দুর্বল, যার জন্য যেটা হতো, অঙ্ক যেদিকে থাকতো সেই পথ আমি মারাতাম না, অঙ্কটাই আমি কম করতাম। যদিও বলা হতো যে যত বেশি অঙ্ক করবে তত বেশি অঙ্কে ভালো হবে, কিন্তু যেহেতু পারতাম না, করতে চাইতাম না। আমাদের সন্তানদের ক্ষেত্রেও তো একই মানসিকতা বা একই প্রবণতা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? আমরাও তো ওই একইভাবে, অনেকেই, সবাই হয়তো না, বাট আমার মতো অনেকেই হয়তো ওই ভয় থেকে দূরেই থেকেছে। তো তাকে তখন ওই বিষয়টি বা যে বিষয়টিতে সে তুলনামূলকভাবে দুর্বল, সেখানে আগ্রহ তৈরি করা বা মনোযোগী করার উপায়টা কি হতে পারে? আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় যে কেউ কেউ কোনো বিষয়ে দুর্বল থাকতেই পারে। তো সেক্ষেত্রে একটু অনুশীলন বা বাবা মাকেও বোঝানো। তবে একটা বিষয় যে যে হয়তো অঙ্কে ভালো না, সে হয়তো বাংলায় ভালো, সাহিত্যে ভালো, ছবি আঁকায় ভালো। বাবা মাদের কিন্তু এই বিষয়টা বের করে আনা খুব জরুরি। আসলে পড়াশোনা মনোযোগে করতে গিয়ে অনেক সময় যেটা হয় যে, যে সন্তানটি, যে মেয়েটি হয়তো মেরি কুরি হতে পারতো, আমরা তাকে জোর করে ডাক্তার বানাই। যে ছেলেটি আইনস্টাইন হতে পারতো, আমরা হয়তো তাকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে করে ফেলি। অথবা যে বাচ্চাটি হয়তো পাবলো পিকাসো হতো, তাকে আমরা জোর করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানাই। তো এই যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে, এবং আমি এটা নিজেও বিশ্বাস করি, আসলে অনেক কষ্টকর পথযাত্রার মধ্যে দিয়ে আমি এখন নিজেও বিশ্বাস করি বিষয়টা যে, আসলে সন্তানের ভালো লাগার বিষয়টি, তাছাড়াও দেখতে হবে যে এটা তার আসলে ভালো লাগার জায়গাটি। আর সন্তানকে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী করা, বা এই যে অনেক সময় একটা বিষয়ে কেউ একটা দুর্বল থাকে, এ ব্যাপারে আসলে বাবা মার একটু যোগাযোগ, বা আসলে ওর দুর্বলতার কারণটা কি। হয়তো এই টিচার, আমরা অনেক সময় দেখেছি যে কোনো সন্তান বা কেউ যদি শিক্ষার্থী একটা বিষয়ে পিছিয়ে যায়, অনেক সময় সংশ্লিষ্ট যে শিক্ষক বা শিক্ষিকা থাকেন, তার সাথে হয়তো তার একটি গ্যাপ বা যোগাযোগ, হয়তো তিনি ঠিক কোন জায়গায় সমস্যাটা, দুই ক্ষেত্রেই হয়তো বোঝা যাচ্ছে না। অথবা হয়তো কিছুদিন অনুপস্থিত ছিল, অথবা এই জায়গাটায় তার কোনো একটা ভীতি আছে, শুরুতেই তার কোথাও কোনো সমস্যা। বাবা মা যদি এই ব্যাপারটা বুঝতে চান বা বুঝতে পারেন, বা সেই ব্যাপারটা একটা বিষয়